হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পাহাড়িদের উৎসব পালন এবং বৈচিত্র্যময় সাজ, যা দেখলেই আপনারা পাহাড়ে চলে আসতে ইচ্ছা করবে। আজ হলো 14 এপ্রিল, বাঙালিদের পহেলা বৈশাখ। ওই একই দিনে পাহাড়িরা একটা উৎসব পালন করে। ওই উৎসবের নাম হলো সাংরাই উৎসব। ওই দিনে পাহাড়িরা তাদের বিভিন্ন রকমের সাজগুজু করে, যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন। একটা কথা হলো ওদের সাজুগুজুগুলো অনেক সুন্দর হয়, যেগুলো আসলে মনোমুগ্ধকর। এই দিনে আমাদের সমতলীয় এলাকাগুলোতে মেলা বসে, সেই মেলার নাম হলো বৈশাখী মেলা। আর যদিও পাহাড়িদের মেলা বসে না, কিন্তু ওদের বাজারের মধ্যে যে এরকম ভাবে ওরা আনন্দ উদযাপন করে, ওটা মেলার চাইতে অনেক ভালো। এই দিনে ওদের পাড়ার শিশু হতে বৃদ্ধ পর্যন্ত সবাই বাজারে উপস্থিত থাকে, আর সবাই মিলে এই আনন্দটা উদযাপন করে। আর এমনিতে আমার কাছে পাহাড়িদের সাজটা অনেক ভালো লাগে। সাংরাই উৎসবটা ওরা এমন ভাবে পালন করে, আমরা যেরকম ঈদ উদযাপন করি ঠিক ওরকম করে ওরাও এই উৎসবটা পালন করে। যেমন আমরা মুসলিমরা ঈদের আগে শপিং করি, ঠিক ওইরকমই সাংরাই উৎসবের আগে দিয়ে ওরাও শপিং করে, ওদের পাড়া প্রতিবেশীদের জন্য শপিং করিয়ে দেয়। আরেকটা জিনিস হলো পাহাড়িদের হাতের কাজ এত নিখুঁত, ওরা বাঁশ দিয়ে দেখুন কি বানাইছে। পাহাড়ি হাতে তৈরি করা জিনিসগুলো পাহাড়িদের কাছ থেকে খুবই কম দামে বিক্রি করে। আসলে পাহাড়ে যারা বসবাস করে তারা খুবই কষ্ট করে, যখন ওরা এরকম উৎসব পালন করে সত্যি নিজের কাছে দেখতে অনেক ভালো লাগে। আর এইসব উৎসবে সবচেয়ে বেশি আনন্দ করে পাহাড়ি ছোট ছোট বাচ্চারা। আর পাহাড়ি ছোট ছোট বাচ্চাদের দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ এই দিনে ছোটবেলায় আমরা বৈশাখী মেলা যাওয়ার জন্য খুবই কান্না করতাম। আরেকটা জিনিস হলো দেখুন পাহাড়ি একটা দিদি কিভাবে বাচ্চা কোলে নিয়েছে, এটা আসলে আমাদের অঞ্চলে কখনো দেখি নাই, এইখানেই প্রথম দেখলাম। আর এইভাবে বাচ্চা কোলে নিয়ে ওরা সব কাজ করে, এবং কি ওই বাচ্চাগুলো খুব পরেও না, কান্নাও করে না। আর আজকে বাজারে এত রোদ্রে উঠছে, দেখুন সবার কাছে অনেক গরম লাগতেছে, সবাই ঘামিয়ে গেছে। আর এইসব উৎসবগুলোতে ওদের পাড়ার শিশু হতে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দ উদযাপন করে। একটা বিষয় হলো যে এইসব উৎসবগুলোতে পাহাড়ি মেয়েরা পাহাড়ি নিজস্ব যে একটা পোশাক আছে, ওই পোশাকটা পরিধান করে। তো ভিউয়ার্স, আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন ওদের একবার শিশু হতে সবাই এই আনন্দটা উদযাপন করতেছে। এইসব পরিবেশগুলো যদি আপনারা দেখতে ইচ্ছা করে, তাহলে আপনাদেরকে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবন আসতে হবে। এগুলোতে আপনি যদি না আসেন তাহলে আপনি কখনো এইসব আনন্দ দেখতে পাবেন না। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন এইসব জায়গাগুলোতে পাহাড়গুলো অনেক সুন্দর, তারই পাশাপাশি মানুষগুলো অনেক সুন্দর লাগে। আর সব থেকে বড় কথা হলো যে যাদের মনের ভিতরে অনেক ডিপ্রেশন থাকে বা অনেক চিন্তায় ভুক্তভোগী দীর্ঘদিন যাবত, আমি মনে করি তারা যদি খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন যদি আসে, পাহাড়ের পাশাপাশি এরকম পাহাড়ি মানুষদেরকে দেখে, তাহলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যাবে। পাহাড়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখলে মানুষের মন মানসিকতা দুইটাই ভালো হয়ে যায়। জীবনে বেঁচে থাকতে হলে ভ্রমণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি ওই ভ্রমণটা যদি পাহাড়ে হয়, তাহলে সত্যি প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা খুবই সুন্দর করে উপভোগ করতে পারবেন। সাথে পাহাড়ি কালচারাল গুলো আপনারা দেখতে পাবেন, যেগুলো দেখার পর আমি মনে করি কোনো মানুষের মনে ডিপ্রেশন থাকবে না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে পাহাড়ি ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এই ভিডিওটা কেমন হলো অবশ্যই সেটাও কমেন্ট করে বলবেন। আর এরকম পাহাড়ি আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।